চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা নতুন নতুন ভিডিও নিয়ে। তো এতদিন তোমরা শুনেছো শাকিব খান, অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে। তো আজকে হবে অন্য একজনকে নিয়ে ভিডিও। মানে আজকে এই বুবলি আর অপু বিশ্বাসের মধ্যে একটা 3 নম্বর নায়িকা এন্ট্রি মেরে গেছে বস। এখন সে একদম সোশ্যাল মিডিয়া ভাইরাল, তার ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আই এম তো অবাক। তো ভাবছি তোমাদেরকেও শেয়ার করি। অলরেডি তোমরা এই ইন্টারভিউ দেখে নিয়েছো, দেখে অলরেডি কথাবার্তা বলাও স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমি যখন শুনেছি ইন্টারভিউটা, তো তোমাদেরকে একটু না শুনিয়ে পারি বাস। তো তোমাদেরকে একটু শোনাবো এই 3 নম্বর নায়িকার সঙ্গে শাকিব খানের এন্ট্রিটা কীরকম হচ্ছে। তো চলুন আগে ভিডিওটা দেখবেন, তারপর এটা নিয়ে কথা কমু। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো অনেক তো এতদিন অপু বিশ্বাস, বুবলি, শাকিব খান শুনেছেন, তাই না? হ্যাঁ, শাকিব খান তো অবশ্যই থাকবে। তো অপু বিশ্বাস আর বুবলি তো অনেক শুনেছেন। তো আজকে এই শাকিব খানের সঙ্গে যদি 3 নম্বর একটা নায়িকার নামটা মেলানো যায় কেমন লাগে। তো চলুন ভিডিওটাকে দেখে নিই। ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে, হ্যাঁ মন দিয়ে দেখবে। খাবার নিয়ে এসে বসে তোমার শাশুড়ি রান্না, ও উপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বসে তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে। এই নায়করা যে প্রেমের প্রস্তাব দেয় বিয়ের কথাটা কখনোই আসলে অ্যাকসেপ্ট করা হয় না। সাকিব কতবার দিয়েছে বলেন? ও মাই গুডনেস, কাম অন এভরিওয়ান। সেকেন্ড থিং হচ্ছে সাকিবের সাথে যখন এই যে আমার প্লেনের ছবিটা, ওই দিনই ওর বাসায় আমি গিয়েছি, ও উপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বসে তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে। আমি এই ছবিটা আমি তুলতাম না, অনেক ওই দিনই অনেক ভিডিও আছে, আমি দেবো না বিকজ দিলে ভাববে যে আমি সাকিবকে বেঁচে খাইতেছি। এখানের মতো সুপারস্টার যার জন্য সবাই পাগল, মিষ্টি জান্নাত আসলে কেন অ্যাকসেপ্ট করছে না তার প্রপোজাল? বিকজ হি ইজ ম্যারিড। সে যে আমার জন্য সব ছেড়ে আসবে সেটা তো সে করবে। সে আমাকে বলে তুমি আমার জন্য সব ছেড়ে দাও, তোমার নায়িকা থাকার কি দরকার? এটা তো হতে পারে না। তুমি আমাকে ভালোবাসে কি দেখে? আমাকে দেখে। আমি তো ছাড়তে পারবো না, আমার প্রফেশন। শাকিব খান যদি সব ছেড়ে তোমার কাছে আসতে চায়, সব ছেড়ে না, ও হিরো, সব ছেড়ে আসবে কেন? ওনার পার্সোনাল যে গার্লসদের রিলেশন, এগুলো ছাড়তে হবে। সেটা শুধুমাত্র তার 2 ওয়াইফকে নিয়ে থাকে বা তাদেরকে ডিভোর্স, সেটা তো না। সে তো অনেক অনেক গার্লফ্রেন্ডই থাকে। সো ওইটা বন্ধ করতে হবে না। ও উপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বসে আচ্ছা ভাবা যায় এটা কজনে বিশ্বাস করেন আপনারা, সেটা জানাবেন। আপনারা কজনে করে শাকিব খান বাংলাদেশের মেগা স্টার, সে নাকি মিষ্টি জান্নাতকে বিয়ের প্রপোজাল দিয়েছে। কোন সিনেমার কারণে সে শাকিবের বাসায় গেছিল, সে শাকিব খান সত্যি সত্যি সত্যি। এবার কথা হচ্ছে চরিত্রের দোষ, আলুর দোষ, সেটা তো শাকিব খানের আছে, বরাবরই জানতাম। তো তার ভক্তরা এবার কি সাফাই দেবে শাকিব খানের ভক্তরা? কারণ শাকিব খানের ভক্তরা শাকিব খানের চরিত্র নিয়ে কেউ কোনো কথাই বলতে পারবে না। শাকিব খানের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তাদের নাকি গায়ে ঝাঁঝরা লেগে যায়, ঝাঁঝরা, বুঝলেন? তো দেখেন, তাহলে চিন্তা করেন, ব্যাটার বুইরা হতে চললো, ব্যাটারের রসকস বলে কিছু আছে? কিচ্ছু নাই। বাংলাদেশ বলেই তো ব্যাটারে নিয়ে এখনো ইন্ডাস্ট্রি চলতেছে। আমাদের ইন্ডাস্ট্রি কবে বেড়ায় এখন বইয়া যাইতো। মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এত লো কোয়ালিটির হিরো মানায় না বস ভাই। মানে অন্য দিক থেকে ক্যারেক্টার ঠিক আছে, কিন্তু নারী ঘটিত ক্যারেক্টার আমাদের এই সমস্ত ভারতবর্ষে কোনো ইন্ডাস্ট্রিতে আমি দেখি নাই আজ পর্যন্ত। ভাই বিয়ে 2-3টে আছে, কিন্তু তাদের এই নিজের পার্সোনাল জীবনে যেই কেচ্ছা, এইগুলো কারো জীবনে নাই, এইগুলো কারো জীবনে নাই। তো এবার বলে মিষ্টি জান্নাত, মিষ্টি জান্নাত এত বড় একটা কথা অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু সে মিথ্যে বলবে না। আর যদি সে মিথ্যে বলে, তার মিথ্যেটাকে কেন শাকিব খান প্রমাণ করছে না যে সে মিথ্যে বলছে? প্রমাণ করছে না কেন? কারণ শাকিব খানকে তো সবসময়ই দেখা গেছে সে কোনো কিছুতেই কখনো কখনো ক্যামেরার সামনে এসে বলতে স্বচ্ছন্দ বোধ করেন না। কারণ আগে দেখেছি যখন বুবলি এসেছিল তার প্রথম বাচ্চাকে, তখন কিন্তু শাকিব খান অনেক ক্যামেরার সামনে বলেছেন, যেমন বুবলিকে নিয়ে অন স্ক্রিন অফ স্ক্রিন দেখা যায়, অনেক কিছু বলেছেন। কিন্তু বুবলি যখন দ্বিতীয়বার আমেরিকা থেকে এসে বুবলি প্রেগনেন্ট হলেন, এরকম অনেক কিছু সোশ্যাল মিডিয়া, কিন্তু তার মুখ থেকে কি কোনো আওয়াজ পেয়েছেন? পাননি। তাহলে বেড়ায় সত্যিটা নিয়েও কথা বলে না, বেড়ায় মিথ্যেটা নিয়েও কথা বলে না। বেড়ায় ভাবে আমি যদি চুপ থাকি তাহলেই হয়তো জনগণ তারে ভালো বলে, বুঝলেন? তো বেড়ার এই চরিত্রের জন্যই আজকে বেড়ার এই অবস্থা, বেড়ার কেরিয়ারের এই অবস্থা, বুঝলেন? মিষ্টি জান্নাত যখন অন ক্যামেরা এত বড় একটা কথা বলছে, এটার মধ্যে কিন্তু মিথ্যে হতে পারে না। কিন্তু কারণ মিষ্টি জান্নাত সে বাংলাদেশে কী সিনেমা করে, কী করে আমি জানি না, কিন্তু মিষ্টি জান্নাতকে নায়িকা মানে বিয়ের প্রপোজাল দিয়েছে। আমি তো মনে করি অপু বিশ্বাস তো অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর, কিন্তু আমি মনে করি মিষ্টি জান্নাতের থেকে মনে হয় বুবলি বেস্ট। মানে শাকিব খান যদি মানে লুকসের দিক থেকে দেখতে যায়, মিষ্টি জান্নাতের থেকে আমি বলবো বুবলির মুখটা তাও অনেক ভালো লাগে। কিন্তু মিষ্টি জান্নাতকে আমার কোনো অ্যাঙ্গেল থেকে না নায়িকা, না খলনায়িকা, না কোনো কিছুই ভালো লাগে। মানে একজন মেগাস্টারের পাশে একটা বউ হবে, তো সেই একটু সেরকম লেভেলের। বাট মিষ্টি জান্নাতকে আমার কোনো লেভেলেই ভালো লাগে না। সে মিষ্টি জান্নাতকে সে প্রপোজাল দিয়েছে, ভাবা যায়? মিষ্টি জান্নাত মানে কী সিনেমা করছে একমাত্র সেই জানে।
কিন্তু এই সমস্ত কিন্তু আমি আজ অব্দি মানে বাংলাদেশের যেসব সুন্দরী নায়িকারা আছে, যেমন বিদ্যা সিনহা মিম, যেমন মাহিয়া মাহি, তারপরে যেমন নুসরাত ফারিয়া, এদের মুখ থেকে কিন্তু কখনো শুনিনি, বা এদের হয়তো শাকিব খান এরকম প্রপোজাল দিয়েছে কিনা, বা এদেরকে দিতেও পারবে না, কারণ এদের শিক্ষাগত কোয়ালিটি অনেক হাই লেভেলের। আর শাকিব খান হয়তো সে তার মেগাস্টার উপাধি পেয়েছে, কিন্তু অ্যাক্টিংয়ের দিক থেকে বা নিজেকে সেই লেভেলের প্রমাণ করতে পারেনি। হয়তো এদেরকে মানে সুন্দরী দিক থেকে যদি আমি মনে করি কাউকে প্রপোজাল দিয়ে থাকে, তাহলে তো এদেরকে দিতে পারতো, কারণ তো এরা অনেক সুন্দরী শিক্ষিতা। কিন্তু মিষ্টি জান্নাত, এটা আমি বুঝলাম না। তো যাই হোক, মিষ্টি জান্নাতকে যখন দিয়েছে, কারণ মিষ্টি জান্নাতও কিছু সাকিব সাকিব বলে অনেক চাটাচাটি করে, তো সে বলে আমার প্রমাণও আছে, কিন্তু আমি দিতে চাই না, কারণ তার ভক্তরা বলবে না আবার আমি তাকে নিয়ে ভাইরাল হচ্ছি। তো এটা তো একটি বাস্তব যে মিষ্টি জান্নাত প্রথমে সাকিব খানকে নিয়েই ভাইরাল হয়েছিল। তো এই মিষ্টি জান্নাত যে কথাগুলো বলছে একটা নায়কের সম্বন্ধে, একটা মেগাস্টারের সম্বন্ধে, আজকে যদি এর মধ্যে সত্যতা কিছু না থাকে বা কোনো কিছু সাকিব খান না করে থাকে, তাহলে সাকিব খান কিন্তু এই ব্যাপারে একটা অ্যাকশন নেওয়া উচিত। কারণ মিষ্টি জান্নাত কিন্তু এই প্রথম নয়, এর আগেও কিন্তু অনেক কিছু সাকিব খানকে নিয়ে বলেছে, কিন্তু তার ভক্তরা এখন কোথায় যাবে, তার ভক্তরা এখন কি বলবে? এই যে মিষ্টি জান্নাত এত বাজে বাজে কথা বললো, বা এই কথাগুলো বললো, ওপেন ক্যামেরায় বললো, তার মানে সত্যি শাকিব খান তাকে বিয়ের প্রপোজাল দিয়েছে? সত্যি শাকিব খান তাকে একবার নয়, ভিডিওটা ভালো করে দেখেছেন তো, একবার নয় অনেকবার বিয়ের প্রপোজাল দিয়েছে, সেই রিজেক্ট করে দিয়েছে, কারণ শাকিব খানের চরিত্র ভালো না। তো সেটা তো সবাই জানে শাকিব খানের চরিত্র ভালো না, কারণ শাকিব খানকে মেগাস্টার কে বানাইছে, আমি এখন অবধি সেই ব্যক্তিটারে আমার দেখতে খুব ইচ্ছে করে যে একটা চরিত্রহীন বেটা ছেলে কী করে মেগাস্টার বানায়। কারণ মেগাস্টার হতে গেলে শুধু সুন্দর অ্যাক্টিং, সুন্দর অভিনয় জানলে হয় না, বা লাইফে স্ট্রাগল করলে হয় না, তার চরিত্রটাও ভালো হতে হয়। একজন ভালো মেগাস্টার হতে গেলে তার ক্যারেক্টার সার্টিফিকেটটাও ভালো হতে হয়। এই নায়কের কোনো ক্যারেক্টার সার্টিফিকেট নেই। এই নায়কের মানে মেগাস্টার বলবো, অ্যাক্টিং কোন দিক থেকে বলে আমি জানি না, কারণ ফাঁকা মাঠে গোল দিয়ে সে মেগাস্টার হয়েছে। বাংলাদেশে এত সুন্দর সুন্দর নায়ক থাকতে, যেমন আরফিন শুভ, নো ডাউট দেখতে সুন্দর, লম্বা চড়া, জয় আছে দেখতে সুন্দর লম্বা, হচ্ছে আর একটা ছেলে আছে বাপ্পি বলে, যে ছেলেটা এখন কাজ করে না, অনেক বছর বসে গেছে। এই ছেলেগুলোকে দেখতে কত সুন্দর লম্বা চড়া, এই ছেলেগুলো বাংলাদেশে কাজ না করে এই শাকিব খান কাজ করে যাচ্ছে। আর ভালো ভালো ডিরেক্টর প্রডিউসারগুলো শাকিব খানকে নিয়ে কাজ করছে, কারণ তারা জানে তারা একটা সিনেমা এত টাকা ইনভেস্ট করবে, তাদের সেই টাকাটা তুলতে হবে, সেই হিসাবে শাকিব খানকে না। কিন্তু আমি বলবো এরকম একটা ক্যারেক্টারলেস ছেলেকে নিয়ে ভালো মুভি বানানোর থেকে একটা কম বাজেটের এদেরকে নিয়ে, এই নায়কগুলোকে নিয়ে, আরফিন শুভ, জয়, এদেরকে নিয়ে একটা মুভি বানানো উচিত। কম বাজেটের সিনেমা বানিয়ে দর্শকদের দেখিয়ে দেওয়া উচিত একটা ভালো ডিরেক্টর বলছি, নট আতিপাতি ডিরেক্টর, ভালো ডিরেক্টরের কথা বলছি। কারণ অন্যদেরকেও সুযোগ দিতে হবে, জায়গা দিতে হবে, না হলে তো এই একটা নায়ক এইভাবে কুকর্ম করে যাবে, আর সেই সোশ্যাল মিডিয়ায় এত নোংরামি করবে, আর এসে বলবে তুলসী তলায় কে, আমি তো কলা খাইনি, কথায় আছে তুলসী তলায় দিয়ে বাতি খান কি বলে আমি সতী। শাকিব খানের অবস্থা হয়েছে ঠিক সেই রকম। মানে মিষ্টি জান্নাতের মেয়ে মানে মহিলাটাকে পর্যন্ত সে বিয়ের প্রপোজাল দিয়েছে, বুঝলেন? মিষ্টি জান্নাত, সে বলছে, কারণ এই কথাগুলো তো বাস্তব, এই কথাগুলো তো অপু বিশ্বাসও বলেছে, বুবলিও বলেছে, যে তার সঙ্গে সংসার করতে হবে, তারা কেউ কাজ করতে পারবে না, এরকম আমরা শুনেছি। এই কথাগুলো যদি বাস্তব না হয়, তাহলে শাকিব খান এই কথা নিয়ে কোনো আলোচনা করে না কেন মিডিয়াতে বলে না যেগুলো সব আমার নামে গুজব লাটানো হচ্ছে? এই সমস্ত কোনো কথা আমি বলিনি। কোনোদিন দেখেছেন শাকিব খান কোনোদিনও তার সত্যি প্রকাশ করতে আসে, বা তাকে নিয়ে যে আমাকে নিয়ে এই মিথ্যেটা হচ্ছে এটাকে নিয়ে কখনো প্রকাশে আসে? কোনোদিন আসে না। কিন্তু তার ভক্তরা তাকে নিয়ে এত নাটক করে, এত নাটক, তার সিনেমাকে নিয়ে এত নাটক করে, মানে তাদের মেগাস্টার, তাদের নায়ক যে এতটা চরিত্রহীন, তারা সেটা মানতেই চায় না। মানে তাদের মেগাস্টার যদি একটা মেয়েকে দর্শন করে এসে আসে, বলে আমি দর্শন করেছি, তারা তাও বিশ্বাস করবে না। মানে এরকম তারা তাদের মেগাস্টারকে এতটাই ভালোবাসে, তারা সেটারও বিশ্বাস করবে না। তো সেই সমস্ত অন্ধভক্তদের বলি যে ভক্ত হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত অন্ধভক্ত হওয়া ভালো না, বুঝলেন? অন্ধভক্ত হওয়া ভালো না। কারণ আমি এটা কেন বললাম, কারণ আমি অপু বিশ্বাসকে ভালোবাসি, অপুকে নিয়ে ভিডিও বানাই, তো আমি চাই অপু বিশ্বাসের এইরকম একটা দুশ্চরিত্র লোকের থেকে না একদম আলাদা হয়ে যাওয়া উচিত, একদম। ওর কী সম্পত্তি, ওর তার থেকে অপু বিশ্বাস কি কম ইনকাম করে? তার একটা ছেলের জন্য এনাফ। অপু বিশ্বাস একটা ভালো ছেলে থেকে বিয়ে করে এখন আলাদা একটা, এমন এই খান সাহেবের থেকে একদম আলাদা হয়ে যাওয়া উচিত। কারণ এই খান সাহেবের যে ক্যারেক্টার সার্টিফিকেট, এর সঙ্গে এই অপু বিশ্বাসের এই যে একটু জোড়া লাগালাগি আছে না, এর জন্য আজকে অপু বিশ্বাসকে পরকীয়ার ভক্তরা বা পাঁচজন নোংরা মানুষেরা অপু বিশ্বাসকে নিয়ে গালাগাল দিয়ে ভিডিও করে। এই শাকিব খানের জন্য সাহস পায়, তাই আমি চাই শাকিব খানের থেকে অপু বিশ্বাসকে টোটালি আলাদা হয়ে যাওয়া উচিত। তাহলে ভাবা যায় আজকে মিষ্টি জান্নাত এই কথা বলছে, এরকম অনেক নায়িকাকে উনি বলেছেন, হয়তো তারা প্রকাশ্যে আসে না মান সম্মানের জন্য। এবার মিষ্টি জান্নাত সত্যি মিথ্যে কি বলছে কিনা জানি না, কিন্তু সেটা মিথ্যে হলো, সেটাকে তো আজকে মেগাস্টার ডিরেক্টলি না আসুক, তার এত লোকজন আছে, তার এত কাজ, তাদেরকে দিয়ে বলুক যে এই নায়িকা এগুলো মিথ্যে ঘটনা রটাচ্ছে, এগুলো একটা মেগাস্টারকে নিয়ে এই সমস্ত কথা বলছে, নাম বদনাম কার হচ্ছে? সেই মেগাস্টারের হচ্ছে। তাহলে সেই মেগাস্টারের তো সত্যি এটা প্রমাণ করা উচিত যে না এরকম কিছু না, বা কিছু মানে এই ভিডিওটা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়া, এখন এই ভিডিও ঘুরছে যে শাকিব খান মিষ্টি জান্নাতকে বহুবার প্রপোজাল দিয়েছে, মিষ্টি জান্নাত শাকিব খানকে রিজেক্ট করেছে। মানে শাকিব খান তাহলে কোন লেভেলে পৌঁছে গেছে, শাকিব খানের অন্ধভক্তদের বলছি, তোদের মেগাস্টার তাহলে কোন লেভেলে পৌঁছে গেছে দেখ। মিষ্টি জান্নাতের মতো একটা নায়িকা, যাকে কোনো অ্যাঙ্গেলে নায়িকা বানায় না, সেই নায়িকার কাছেও সে রিজেকশন পেয়েছে। তাহলে চিন্তা কর, অপু বিশ্বাস মানে শাকিব খানের কপাল ভালো যে অপু বিশ্বাসের একটা মানে মেয়েকে সে কোনো এক সময় বিয়ে করেছিল।
আর অপু বিশ্বাস কোনো এক সময় শাকিব খানকে ভালোবেসেছিল, তার বাচ্চার মা হয়ে এখনও সাকিব সাকিব করে তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি বলবো অপু বিশ্বাস সাকিব সাকিব করে এখনও জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, কারণ তার সামনে অনেক জীবন পড়ে আছে। সে একটা ভালো ছেলে দেখে তার বিয়ে করে নেওয়া উচিত। আর এই শাকিব খান সত্যি বলতে একে নিয়ে তুমি পার্সোনালি ভিডিও বানাই না, তো এই মিষ্টি জান্নাতের এই বয়ানটা শুনে আমি ভিডিওটা বানালাম এই জন্যই, কারণ এই যে সাকিবিয়ান যে আছে, যেগুলো নিজেকে সাকিবিয়ান দাবি করে, এদেরকে যে কী বলতে ইচ্ছা করে কী বলবো। তো এদের নায়কের এই ক্যারেক্টার সার্টিফিকেট, এরা আবার বড় বড় কথা বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছি, ধিক্কার জানাই তোদের নায়কের এরকম নোংরা নোংরা সার্টিফিকেট। ছি, ধিক্কার জানাই, ধিক্কার। এই মাছিটা বসে আছে দেখেছেন, এই যে মাছিটা, মাছিটা, এটাকে দেখছিলাম যে পেছনে কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ঠিক বললাম না ভুল বললাম কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো মিষ্টি জানা ঠিক বললো, সত্যি বললো, মিথ্যা বললো জানি না, তো যাই বলুক না কেন, এটাকে শাকিব খান তার কোম্পানির কাউকে দিয়ে এটাকে সত্য মিথ্যা যাচাই করা উচিত। তাহলে একটা মেগাস্টারকে নিয়ে যে পারে যখন যে এসে যা খুশি এসে বলে চলে যায়, এইগুলো একটা মেগাস্টারের মানায় বলুন তো? এই জন্যই শাকিব খান কোনো পুরস্কার পায় না, যে বলে না পুরস্কার কোনো পায় না কেন, এই জন্যই পায় না। মানে অভিনয় জানলে হবে না, নিজের চরিত্রের সার্টিফিকেটটাকে ভালো করতে হবে, বুঝলেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।